আব্দুর রহিম বকশীকে ভোট দিলে আরো অনেক কিছু পাবেন, কিন্তু অন্য কাউকে ভোট দিলে আমি কারো সঙ্গে সম্পর্ক রাখবো না। অনেক দিয়েও যখন কেউ বেইমানি করে তখন দুঃখ লাগে, তবে থমকে থাকবে না উন্নয়ন। মালতীপুরের সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পরিষ্কার আপনাদের বলছি, আব্দুর রহিম বকশী থাকলে, সমরদা থাকলে, হরিশ্চন্দ্রপুরে আমার প্রার্থী থাকলে, আমি বিশেষ করে মালতীপুরে বলে যাব, আব্দুর রহিম বকশীকে ভোট দিলে আরো অনেক কিছু আপনারা পাবেন। আর যদি অন্য কাউকে ভোট দেন তাহলে মনে রাখবেন, আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে আর রাখবো না। আমি খুব সেন্টিমেন্টাল। আমি অনেক দিয়ে যখন আমাকে কেউ বেইমানি করে তখন কিন্তু আমার মনে দুঃখ লাগে। আপনাদের উন্নয়ন আমি বন্ধ করব না, কিন্তু আমার দুঃখ লাগবে, তাই আমি অসম্মানিত বোধ করব। মালতীপুরে বক্তব্য রাখতে গিয়ে মালতীবালা বালিকা বিদ্যালয়ের ওই যখন আমার বয়স ছিল 19 এরকম বিষয়ের মতন করে আবেগ ঘন বক্তব্য রাখছেন, এগুলো তো হবে না, এগুলো মানুষ শুনবে না। বা রহিম বকশীর ওপরে এত রহিম কেন ওনার, সেটাও তো মানুষকে জানতে হবে। প্রত্যেকবার এই NH-12 বন্ধ করে যেসব আন্দোলন হবে, সিএ হোক বা এই আমাদের SIR হোক, বা ভবিষ্যতেও এইসব করার যারা চক্রান্ত করবে বলে ভাবছে, তাদের সামনে থেকে মালতীপালা হাই স্কুলের সেই যে তখন আমার 19 তখন আমার শাড়ি দেখা হলো প্রথম সাঁকোর নিচে তোমার বাড়ি না কিসব আছে না, সেই রকম কথাবার্তা হয়ে যাচ্ছে। এগুলো খুব কাঁচা কথা। পশ্চিমবঙ্গের মানুষ এসব শুনবে না। এসব আবেগ ঘন বক্তব্যের কোনো দাম নেই। তার কারণ পশ্চিমবঙ্গের মা বোনেরা জানেন, দুহাত ভরে দিয়েছেন। উনি কি দিয়েছেন না, শাহজাহানের ডেরায় পাঠিয়েছেন শাঁখা সিঁদুর দেখে দেখে মা বোনেদের। ভালো লাগলে শাহজাহানরা 2-3 দিন রেখে দিয়েছে। এ আবার সেরকমই একটা ঘটনা ঘটাবে যদি আরেকবার জেতে। সেই জন্য তৃণমূলের পাশে বাঙালি নেই। ঘরের লক্ষ্মীর মান আর জমির ধান যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে ভোট দিতে হবে, এটা বাঙালি শিখে গেছে। সুতরাং 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। Brought to you by কলকাতায় আর জেলায় জেলায়।